মৎস্য সম্পদ বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এজন্য গবেষণা বাড়ানোর পাশাপাশি বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিপুল সম্ভাবনা থাকলেও সামুদ্রিক মৎস্য সম্পদ পুরোপুরি আহরণ করতে না পারায় আক্ষেপ জানান তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে চাষের মাছের উপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, আমিষের চাহিদা মেটাতে চাষের মাছের অবদান অনেক বেশি। এই কাজে নিজেদের ন্যস্ত করায় তরুণ উদ্যোক্তাদের সাধুবাদ জানান অধ্যাপক ইউনূস। তবে দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ দিতে না পারায় আক্ষেপ জানান তিনি। এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মৎস্য শিল্প নিয়ে দেশে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার তাগিদ দিয়ে এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার, নদ নদী ও জলাশয় দূষণ এবং ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করায় উদ্বেগ জানান তিনি। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। যে বললাম, আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না, এটা আরেকটা তার পরিচয়। যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে। মৎস্য খাতে অবদান রাখায় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য এবং 2 জনকে ব্রোঞ্জ পদক তুলে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।